এরপরে আল্লাহ বলেন وبالوالدين إحسانا আমি রব্বুল আলামিনের 2 নম্বরের আদেশ হলো মাতা-পিতার সাথে তুমি ভালো আচরণ করিবা, মাতা-পিতার সাথে তুমি সৎ ব্যবহার করিবা। মা বাবার সাথে খারাপ আচরণ করতে হবে, মা বাবার সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে। কোরআনে একটা বিধান, আল্লাহর একটা নিয়ম, যেখানে আল্লাহ আল্লাহর ইবাদতের কথা বলেছেন সাথে সাথে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে চাইছে। কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ আল্লাহর ইবাদতের কথা বলছেন সাথে সাথে আল্লাহর সাথে কাজ বলছে, মা বাবার কথা বলছেন। কারণ মা বাবা তার মানে মাতা পিতার নাফরমানি করা মারাত্মক লেভেলের অপরাধ, শিরিক মারাত্মক লেভেলের অপরাধ। শিরিকের পরে হচ্ছে মাতা পিতার সাথে নাফরমানি করা মারাত্মক লেভেলের অপরাধ। এই জন্য কোরআনে কারিমের আরেকটা আল্লাহ দেয় وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الذين هدوا مسلما আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা পথ চিরন্তন ভাবে জানাই আছে। 1 নম্বরে লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, এই জমিনে ইবাদত চলবে একমাত্র আল্লাহ। 2 নম্বরে ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে তোমরা অবশ্যই ভালো ব্যবহার করতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার। সূরা নিসার এই আয়াতের মধ্যে আল্লাহ আদেশ দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার। এই জন্য আমাদের যাদের মা বাবা দুনিয়াতে নেই তাদের সাথে তো আর ভালো ব্যবহার সুযোগ নেই, অন্তত হাত তুলে আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। সেই দোয়াও আল্লাহ শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মা বাবা জীবিত নাই, মা বাবার জন্য আল্লাহর কাছে কি করো? দোয়া। আর ঠিক আছে তাদের খেদমত করি, তাদের সেবা শুশ্রূষা করি, তাদের পায়ের নিচ থেকে জান্নাত নিয়ে নাও। সুবহানাল্লাহ। ভাই এই জন্য মাতা পিতার নাফরমানি করা হয়, মাতা পিতার অবাধ্য হওয়া যাবে না, মাতা পিতার সাথে দুর্ব্যবহার করা যাবে। খেদমতে মা পিতার কুন সুবহানাল্লাহ, খেদমতে মা পিতার কুন সুবহানাল্লাহ, তাকে তাশীদর দোয়া না ভুললে গুনাহ, তাকে তাশীদর দোয়া না ভুললে গুনাহ। খেদমতে মা পিতার কুন ইখতিয়ার, খেদমতে মা পিতার কুন ইখতিয়ার, তা শরীয়ত মাল দৌলত বখতিয়ার। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য মা বাবার সাথে পরপর ভাষায় কথা বলা যাবে না, মা বাবার সাথে নাফরমানি করা যাবে না, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। আল্লাহ আল্লাহ ইবাদত করা এটা যেমন অবাধ্য, মাতা পিতা হলে ভক্ত করা এটাও আল্লাহর বিধান। কোরআনে কারীমের যেখানে যেখানে আল্লাহ আল্লাহর ইবাদতের কথা বলছেন ঠিক সেখানে আল্লাহ মা বাবার বন্ধুত্বের কথাও বলেছে। এই জন্য আল্লাহর সাথে শিরক করা যেমন আর হকলে আমরাও মা বাবার নাফরমানি ঠিক তেমনি ভাগ হকলে আমরা